খুলনার দায়রা জজ আদালতের সামনে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 যুবক নিহত হয়েছেন। দুপুরের দিকেই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ফজলে রাব্বি রাজন এবং মোহাম্মদ আসিফ। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আদালত চত্বরে এমন ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক মামলার হাজিরা দিতে রোববার সকালে খুলনা জেলা ও দায়রা আদালতে আসেন 5 জন। এদের মধ্যে 2 জনের জামিন মঞ্জুর করে আদালত, আর বাকি 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে 2 জন আদালত থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত 2 জনের বাড়ি খুলনার রূপসা উপজেলার বাগমারায়। কোটার সামনে যদি নিরাপত্তা আমাদের না থাকে, আমরা ছেলেবেলে কিভাবে ছাড়বো? তাহলে দেশের আইন কানুন কেন হয়েছে? কেন কোর্ট জেলখানা হয়েছে? যে সেই জায়গায় যদি কোনো নিরাপত্তা না থাকে, পুলিশ কিছুই করেনি, আমরা কিছু জানি না, কি আল্লাহ জানে। জীবনের নিরাপত্তা নেই যে জায়গায়, সে জায়গায় কিছু হবে না। নিহত রাজনের স্বজনরা জানান, মাত্র 3 মাস আগেও রাজনকে গুলি করা হয়েছিল। সে সময় গুলিটি তার পায়ে লাগে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন স্থানীয়রা। হাজিরা দিতে সকালবেলা এটা জানি, খরচপাতি দিয়ে দিয়েছি, হাজিরা দিয়ে সাথে সাথে চলে আইসো। হাজিরা দিয়ে শুনলাম যে নামার সময় গুলি করেছে, দৌড় মারিছে, গুলি করেছে, এইটুকু জানি, আর কিছু জানি না। লোকজন যখন বেরিয়ে গেল তখন যাই দেখি যে ওই 2 জন পড়ে আছে, গিলি টুলু বার হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু কোপ সব ওই সে কোপের। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তার হাজিরা ছিল, হাজিরা দেওয়ার পরে এখানে এসে তার ঘটনা ঘটেছে। আমরা এতটুকু প্রাথমিকভাবে জানতে পারছি, তবে তদন্ত করে আমরা বিস্তারিত জানতে পারবো। এমন ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে উদ্বেগ জানান নগরবাসী। গত 1 বছরে খুলনা নগরীতে 41টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।